শত্রু হয়ে যাবে। বলুন তো, এই কোরআনের কথা বলতে গিয়া আমির হামজার শত্রু হয়েছে কি হয় না? এই কোরআনের কথা বলতে গিয়া আমির হামজাকে কারাগারে ঢুকতে হলো। এই কোরআনের কথা বলতে গিয়া রফিকুল ইসলাম মাদানীকে কারাগারে ঢুকতে হলো। এই কোরআনের কথা বলতে গিয়া আল্লামা মামুনুল হককে কারাগারে ঢুকতে হলো। এই কোরআনের কথা বলতে গিয়া খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে কারাগারে ঢুকতে হলো। এই কোরআনের কথা বলতে গিয়া বাংলাদেশের অসংখ্য অগণিত আলেমদেরকে কারাগারে বন্দী করেছেন। এগুলো বললেও সমস্যা হবে না, তবে কোরআনের কথা বলতে গিয়া 50টি বছর যিনি বলেছেন, এমন সাইদির কথা বললে কারো মাথায় আঘাত লাগে। চিল্লায় বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআনের কথা যারা বলেছে, কোরআনের কারণে যদি কাউকে কারাগারে বন্দী করা হয়, আর যারা করেছেন তারা নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের, নিঃসন্দেহে কাফের। চিল্লায় বলেন ঠিক না বেঠে? আমার ভাইয়েরা, কাফের যদি চিন্তা হয়, মুনাফিক যদি চিন্তা হয়, বেঈমান যদি চিন্তা হয়, তাহলে কোরআনের হুকমত গুণ আয়াতের আলোচনা করলেই বোঝা যাবে কারা মুমিন আর কারা কাফের, কারা বেঈমান। তোর আগুতে কেন? কোরআনের কথা বললে তোমার মাথা গরম হবে কেন? কোরআনের কথা বলতে গেলে তোমার মেজাজ গরম হবে কেন? কোরআনের কথা বলতে গেলে আলেমদের উপরে খেপে যাও কেন? কোরআন তো দিয়েছে মহান স্রষ্টা। চিল্লা বলেন ঠিক কিনা? আমরা তো আমাদের বাপদাদার কথা বলি না, আমরা তো আমাদের বংশের কথা বলি না, আমরা তো আমাদের রাজনীতির কথা বলি না, আমরা কথা বলি মহাগ্রন্থ কোরআনুল কারীমের। চিল্লা বলেন ঠিক না ঠিক? কোরআনের কথা বলতে গিয়ে যদি জীবন দিতে হয়, কোরআনের কথা বলতে গিয়ে যদি কারাবন্দী হতে হয়, কোরআনের কথা বলতে গিয়ে যদি ফাঁসির মঞ্চেও ঝুলতে হয়, মোমেনরা তা তোয়াক্কা করে না, করে না। দেখেন না, কাফেরদের মুখ মলিন হয়ে যায় যদি অ্যারেস্ট করে কারাগারের দিকে নিতে চায়। আবার মোমেনদেরকে ধরে নিয়ে ডান্ডাবেড়ি লাগিয়েছে। রফিকুল ইসলাম মাদানীকে বলেছে, ডান্ডাবেড়ি পড়েছেন কেমন লাগছে? বলছে, দোয়া করো, দুনিয়ার ডান্ডাবেড়ি পড়লাম, আখিরাতে যেন আল্লাহ ডান্ডাবেড়ি না পড়ে। মনে রাখ, যারা অবৈধ সন্তান জন্ম নিয়েছিস, তোদের বিবাহের কাবিন নামা খোঁজা হয় না, ঠিক কিনা? তাদের কারাগারে আনা হয় না, সাংবাদিকরা প্রশ্ন করে না, আইন তাদের জিজ্ঞাসা করে না। সুতরাং তারা বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে। তারা এই দুনিয়াতে বুক ফুলে ঘুরবে, আখিরাতে তারা অনন্ত জীবনের জন্য জাহান্নামের রশি লাগিয়ে তাদেরকে জাহান্নামে রাখা হবে। সম্মানিত ভাইয়েরা, আমি একটু আপনাদেরকে সামনে নিয়ে যেতে চাই। তার পূর্বে ছোট্ট একটা কষ্ট আপনাদেরকে আমি দেব। আমি আমার দায়িত্বটা আপনাদেরকে দিয়ে দিলাম। যারা নিজেদেরকে মুমিন মনে করবেন, নিজেদেরকে কোরআনের সৈনিক মনে করবেন, নিজেদেরকে আল্লাহওয়ালা নবীর প্রেমিক মনে করবেন, আমি আমার দায়িত্ব আপনাকে দিলাম। বহু দূর থেকে এসেছেন, আর একটু সামনের জায়গা ফাঁকা না রেখে পূরণ করে বসবেন যারা, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। দায়িত্ব দিলাম আপনাদেরকে 1 মিনিট। কেউ বসে থাকবেন না, বুঝতে পেরেছি? কেউ বসে থাকবেন না। মোমেনের পরিচয় দেন। পর্যন্ত চলে গেল। আপনারা যারা হজ করতে গেছেন অথবা উমরা করতে গেছেন, উহুদের ময়দানটা দেখেছেন। আমি 2013 সালে মক্কা মদিনা সফর করে মদিনার মসজিদে নববী থেকে বের হয়ে দেখেছি উহুদ পাহাড়টা মনে হয় 1 কিলোমিটার গেলেই তাকে দেখা যাবে, তার কাছে পৌঁছা যাবে, কিন্তু না। এত বিশাল বড় পাহাড়, 4.5 কিলোমিটার দূরে এই বিশাল পাহাড়টুকুন হেঁটে হেঁটে যেতে যেতে 4.5 কিলোমিটার যেতে হয়। বন্ধুরে, ওই পাহাড়ের কাছে আরেকটি ছোট্ট পাহাড় রয়েছেন। ওই পাহাড়টি এত কালো নয়। উহুদ পাহাড়টা অত্যন্ত কালো পাহাড়, কিন্তু পাশেই আরেকটি ছোট্ট পাহাড়। ওই পাহাড়টি হলো রক্তের মতো লাল ছাপ দেওয়া রুমা পাহাড়। যেই পাহাড়ের উপরে দাঁড়িয়ে মুসলমান সাহাবীরা যুদ্ধ করেছিলেন, মুসলমান সাহাবীদের রক্ত যেই পাহাড়ের সঙ্গে লেগেছে, আজও পর্যন্ত তামাম পৃথিবীর মানুষের জন্য আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নজির বানায় রেখেছেন। ওই রুমা পাহাড়টি রক্তের মতো লাল। আল্লাহু আকবার বলেন। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বাস্তব ইতিহাসগুলো শোনায় দিচ্ছি, শুনেন।
ওই পাহাড়ের সামনেই হলো হযরতে হানজালার কবর। হানজালা যখন যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে করতে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, খবর হয়ে গেল সাহাবীদের ভিতর থেকে যারা শহীদ হয়ে গেছে এর মধ্যে যারা হানজালা নাই। হানজালাকে আহতদের ভিতরেও খুঁজে পেলেন না এবং শহীদদের ভিতরেও খুঁজে পেলেন না। এমত অবস্থায় বোরখা মাথাটা ঢাকনা দেওয়া, এরপরে মাথা মুথা ঢেকে পাগড়ির বেশে একটি মেয়ে এসে রাসূলুল্লাহর সামনে হাজির হয়ে গেলেন। নবীজিকে ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে আপনি যার বিবাহ পড়িয়েছেন ওই যুবক হানজালার স্ত্রী হলাম আমি শুনতে পেরেছি আমার স্বামী ইন্তেকাল হয়েছেন, শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, মদিনার গলিতে ফজরের ওয়াক্তের সময় কে যেন বলছিল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। এই কথা কানে শোনার সাথে সাথে আমার স্বামী ফরজ গোসল না করে খোলা তরবারি নিয়ে মদিনাতে ছুটে এসেছেন। নবী গো, তিনি ফরজ গোসল করেন নাই। সকল শহীদদেরকে আপনি বিনা গোসলে দাফন দেবেন, তবে আমার স্বামী হানজালার লাশের গোসল না দিয়ে দাফন দেবেন না। নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা খুঁজো কোথায় হানজালার লাশ পড়ে আছে। আহতরা নিহতরা যেখানে যেখানে শুয়ে আছেন নিহতদের জায়গাগুলো খুঁজে খুঁজে দেখলেন, নিহতদের ভিতরে কোথাও হানজালার লাশ পেলেন না। আবার আহতরা যেখানে কাতরাচ্ছেন সেখানে গিয়ে খুঁজতেছিলেন, আহতদের ভিতরেও হানজালার লাশ খুঁজে পেলেন না। বিশ্বনবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তন্ন তন্ন করে খুঁজে দেখলাম উহুদের ময়দানে বিভিন্ন জায়গায়, কোথাও হানজালার লাশ পেলাম না। আহতদের কাছেও নেই, নিহতদের কাছেও হানজালার লাশ পেলাম না। হানজালার লাশ চলে গেল কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাকে টেনশনে ফেলে দিও না, যাও কানে জানায় দিয়ে দাও হযরতে হানজালার লাশ উহুদের ময়দানে কোথাও খুঁজে পাওয়া যাবে না। হানজালার লাশের গোসল দেওয়ার জন্য আমার ফেরেশতারা লাশটাকে নিয়ে আসমানে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের পানি হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হানজালার লাশের গোসল দিয়েছে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, গোসল দেওয়া হয়ে গেলেন, লাশকে উহুদের পাহাড়ের পাদদেশে শোয়ায় রেখেছেন। নবীজির কাছে যখন খবর পৌঁছে গেল হানজালার লাশ উহুদের মাঠে খুঁজলেই পাওয়া যাবে, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, খুঁজো হানজালার লাশ কোথায়। খুঁজে খুঁজে পেয়ে গেলেন। যখন তাকায় দেখলেন তখন কেবলমাত্র মনে হয় গোসল দিয়েছে, দাড়ি বেয়ে বেয়ে জান্নাতের পানিগুলো গড়ে গড়ে পড়ছেন, আর হযরতে হানজালার লাশের ভিতর থেকে জান্নাতের মেশক আম্বরের ঘ্রাণগুলো বেরিয়ে আসতেছে। তোমরা আমাদেরকে যখন ধরে নিয়ে যাও তখন তোমরা মনে করো বড় বিপদে পড়লো, আর আমরা মনে করি আমাদের দুনিয়াতে হাত করা পড়ছি, তার মানে আর আখেরাতে হাত করা পড়বো। ঠিক কিনা? আমাদেরকে দুনিয়ার ডান্ডা বেরি পরিয়েছ, আখেরাতের ডান্ডা বেরি পড়বো না। এই ডান্ডা বেরি একদিন তোর গলায় পড়ানো হবে। ঠিক না বেঠিক? ওয়াসিকাল্লাযীনা কাফারু তাত্তাকা ইলা জাহান্নামা যুমারা। আজকে আমাদেরকে টেনে টেনে নিয়ে যাও, আগামী দিনে তোমাদেরকে লোহার রড দিয়ে পিটিয়ে পিটিয়ে জাহান্নামে দেওয়া হবে। ঠিক না বেঠিক? আমাদের অল্প সময়, তোদের দীর্ঘদিন। আবাদান আবাদা, আমাদের শুরু আছে শেষ আছে, তোদের শুরু হবে আর শেষ হবে না। আজকে আমরা যাই তোদের কাছে, স্যার একটু নরমাল করে দেন মামলাটা, একটু নরমাল করেন না, চার্জশিটটা একটু নরমাল করেন। কিন্তু সেদিন তোরা আমাদেরকে বলবি, হুজুর গুরু 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 করবি, হুজুর একটু আমাদেরকে বাঁচান, একটু আমাদেরকে বাঁচান। একটা লাথি দিয়ে তোকে সরাই দেবো সেদিন। ঠিক না? তোর নেতাকারী সেদিন খাটবে না, তোর বরত্ব খাটবে না, তোর অহংকার খাটবে না, তোর ক্ষমতা খাটবে না। ক্ষমতা চলবে সেদিন আমাদের একমাত্র। ঠিক না বেঠিক? বন্ধুগণ আমার, কয়টা কথা বলবো আর অল্প কিছু বলেই আমি আমার আলোচনা সমাপ্ত করব। আমার পরে অত্যন্ত সুমিষ্টভাষী উত্তর জনপথের এক আলোড়ন সৃষ্টিকারী এবং দীর্ঘদিনের এক বক্তা, যিনি এই উত্তর অঞ্চলকে এক সময় দাপিয়েছিলেন, কাঁপিয়েছিলেন, যার সুললিত কণ্ঠ শোনার জন্য আমরা
কত কিলোমিটার রাস্তা সাইকেল বেয়ে গিয়েছিলাম, আজ হয়তো তার মঞ্চে এসেছি, নিজেকে ভাগ্যবান মনে করছি। আল্লাহ সুবহানাহু তাআলা, আজকের এই মঞ্চে আমরা যারা উপস্থিত হয়েছি, এই ময়দানে যারা বসেছি, রব্বে কারীম কিয়ামতের ময়দানে আমাদেরকে তোমার রাসূলের সুপারিশ দিয়া জান্নাত দিও। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাইয়েরা আমার, আসুন, আমি যে আলোচনায় যাচ্ছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِن لَّمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ। নবী, আপনি যদি আপনার উপরে নাজিল করা কিতাব মানুষের কাছে না পৌঁছান, তাহলে মনে রাখবেন এই কিতাবের হক আপনি আদায় করেন নাই, এই রিসালাতের হক আপনি আদায় করেন নাই। আর যদি করি তাহলে কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী, আপনি যখন এই কোরআনের কথা মানুষের কাছে পৌঁছায় দেবেন, তখন মানুষেরা আপনার শত্রু হয়ে যাবে। তার মানে আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, এরা যখন নবীজির শত্রু হয়েছেন, আজও পর্যন্ত আমরা কোরআনের কথা বললে আবু জাহেল, উতবা, সাইবা, এই কাফের মার্কা মুসলমানরা আমাদের শত্রু হয়ে যায়। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? শত্রু হলে তারা কি করবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শত্রু যদি হয়ে যায়, নবী শুনেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, মানুষের অনিষ্ট থেকে আমি আল্লাহ আপনাকে হেফাজত করব। যেমন হযরত নূহ আলাইহিস সালামকে হেফাজত করেছে, যেমন হযরত দাউদ আলাইহিস সালামকে হেফাজত করেছে, যেমন হযরত ইব্রাহিম পয়গম্বরকে আগুনে দিয়েছিল, একটা পশমের গোড়া পর্যন্ত পড়তে পারেন নাই। যারা আগুন ধরিয়েছিল ওই আগুনেই পুড়ে তারা ছারখার হয়েছে। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, হযরত ইব্রাহিম বলে, আমার জীবনে যত শান্তির জায়গা পেয়েছিলাম, যতদিন আমাকে নমরুদেরা আগুনের ভিতরে ফেলে রেখেছিল, ততদিন পর্যন্ত আমি যে সুখ পেয়েছি, শান্তি পেয়েছি, এই সুখ শান্তি আমি দুনিয়ার কোথাও পাই নাই। আমাদেরকেও যখন জালিমরা কারাগারে বন্দী করে রাখে, আমরাও মনে করি আমাদের সুখের জায়গা এটাই আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে ওসিলা হয়ে যাবে। ভাইরা, খাপের খাপ মিলিয়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী, আমি সেই সকল নবীদের মতো আপনাকে হেফাজত করব মানুষের অনিষ্ট থেকে। আর একটা কথা মনে রাখবেন, নবী, যারা আপনার বিরোধিতা করলো ব্যক্তিগতভাবে, যারা আপনার বিরোধিতা করলো পারিবারিকভাবে, যারা আপনার বিরোধিতা করলো সামাজিকভাবে, যারা আপনার বিরোধিতা করলো রাষ্ট্রীয়ভাবে, দলবদ্ধভাবে, বিভিন্ন দলের নাম দিয়ে দিয়ে কোরআনের বিরোধিতা করেছে, ও নবী মনে রাখবেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। নিশ্চয় আল্লাহ লা ইয়াহদি, হেদায়েত দিচ্ছেন না, ভবিষ্যতে দেবেন না। তার মানে ভবিষ্যৎ হলো ওই 1400 বছর আগে যারা